হ্যালো বন্ধুরা, ভীষণ আর্জেন্ট একটা ভিডিওর সঙ্গে আসতেই হলো। মুখ আর মুখোশ, মানে বন্ধু বেশি শত্রু মুখোশের আড়ালে। আজকে আমি গোল্ডি দিদির মুখ আর মুখোশ এই দুটোকে সম্পূর্ণ আলাদা করে দেবো। এতদিন ধরে এই প্রসঙ্গে আমি একটা কথাও বলিনি, কোনো দিনও বলিনি, বলার প্রয়োজন বোধ করিনি। আমি শুধুমাত্র ভিডিও যেটা আমার কন্টেন্ট আমি সেখানেই ফোকাস করেছি, সেটা নিয়েই কথা বলেছি। আজ পর্যন্ত আমি যতগুলো ভিডিও করেছি, যেদিন থেকে এই মালকিনকে নিয়ে ঝড় উঠেছে এবং তার সঙ্গে গোল্ডি দিদির নামটা অ্যাড হয়েছে, সেদিন থেকে আমার কোনো ভিউয়ার্সরা বলতে পারবে না, ইনক্লুডিং এই গোল্ডি দিদি, যে আমি গোল্ডি দিদিকে নিয়ে কোনো একটা আমার ভিডিওতেও টু শব্দ করেছি। কোনো দিনও করিনি। হ্যাঁ, ভিডিও করেছি, ভিডিওতে কেউ যদি তার প্রসঙ্গে কিছু বলেছে সেটা নিয়ে কথা বলেছি। তার বাইরে এক্সট্রা আমি নিজে থেকে কোনো ওয়ার্ড বানিয়ে বা নিজে থেকে তৈরি করে বলেছি। আজ পর্যন্ত কেউ যদি আমাকে একটা ভিডিও দেখাতে পারে তাহলে আমি মাথা পেতে সবটা নেব। বাট আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে আমাকে বলতে হবে মুখোশের আড়ালে বন্ধু বেশি শত্রু, সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। সকাল থেকে আমি প্রচণ্ড কালকে সকাল থেকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে কালকে যে দুটো ভিডিও তোমরা পেয়েছো সেই দুটো ভিডিও আমার তার আগের দিন রাতেই করে রাখা ছিল, কারণ আমি জানতাম আমি সারাদিন বিজি থাকবো। আমি ফ্রি হয়েছি গিয়ে রাত্রি তখন 9টার পরে, তারপরে গিয়ে তো পসিবল নয় ভিডিও করা। তো সেই কারণে আমি ভিডিও কালকে দেখতেও ঠিকমতো পারিনি। হঠাৎ করে আমার কালকে পোস্ট করা প্রথম ভিডিওটাতে আমার একজন ভালোবাসার ভিউয়ার্স রূপালী, সে আমাকে কমেন্ট করেছে যে মাম্পি তুমি কি দেখেছো যে এরকম মালকিনের হাজব্যান্ডের চ্যানেল থেকে লাইভ হয়েছে। তো আমি তো দেখিনি, আমি পরে গিয়ে দেখলাম লাইভটা অলরেডি শেষ হয়ে গেছে। 11 মিনিটের একটা লাইভ হয়েছে এবং সেখানে গোল্ডি দিদি উঠে গোল্ডি দিদির যা বক্তব্য গোল্ডি দিদি ক্লিয়ার করেছে। যাই হোক, দেখলাম। তারপরে আমার একজন ভালোবাসার আমারই সহক্রিয়েটার, সে আমাকে বললো যে তুমি কি দেখেছো এরকম টিচার দিদি তার ভিডিওতে তোমাকে নিয়ে কিছু কথা বলেছে এবং সেখানে আরও অনেককে নিয়ে বলেছে এবং সে তার নিজের ক্লারিফিকেশান দিয়েছে। তো আমি সত্যিই কালকে সারাদিনের সময় পাইনি, আমি দেখিনি কারো ভিডিও। যাই হোক, তারপরে গিয়ে আমি টিচার দিদির প্রথম ভিডিওটা দেখলাম। দেখে আমি যাই ঠিক আছে বাদ দাও, ও তো বলবেই, ওর কাজে তো এটা বলেছে, ঠিক আছে স্কিপ করে গেছি ব্যাপারটাকে। হঠাৎ করে দেখলাম রাত্রিবেলা একটা আর্জেন্ট ভিডিও আসলো। তো আর্জেন্ট ভিডিওটা আসার পর আমি আবার ভিডিওটা দেখতে গেলাম, কারণ ও তো আমার কন্টেন্ট, আমি তো ওকে নিয়ে কন্টেন্ট করি, তাই আমি ওর ভিডিও দেখি। ও অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন, তাই আমার মতো ওই চুনোপুটি ও পাত্তাই দেয় না। অথচ যেদিন আমি বলেছিলাম যে তোকে আমি অমুক মার্কেটে দেখেছি, যখন সে ফ্ল্যাটে আর কি থাকতো আর কি হাবড়াতে দেখেছি, তখন কিন্তু বেশ উত্তর দিতে বসেছিল আমাকে নাকি দেখেছে, আমি যাইনি, তোকে শুধু ফ্ল্যাটে নয় তোকে বহু জায়গায় দেখেছি এবং আমার কাছে তার সমস্ত কিছু আছে। এখন যদিও সেটা আননেসেসারি, কারণ আমি আমার ভিউয়ার্সরা প্রত্যেকে জানে যে আমার বাড়ি হাবড়াতে। সুতরাং তোকে দেখাটা, তুই হাবড়াতেই রয়েছিস, এই প্রসঙ্গে আমি আসছি, অনেক কিছু তোকে বলার আছে, সবটা তোকে বলবো। কিন্তু তার আগে আমি গোল্ডি দিদির মুখ আর মুখোশটাকে আজকে একদম টেনে ছিঁড়ে ফেলবো। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। গোল্ডি দিদিকে শুধু আমি একটা কথাই বলতে চাই, আমি কি কোনোদিনও আপনাকে পার্সোনালি কোনো দিনও বলেছিলাম আমার ভিডিও আপনি টিচার দিদি ওরফে দালালকে মানে রেকমেন্ড করুন, আমার ভিডিওর লিঙ্ক আপনি ওকে শেয়ার করুন? কোনো দিনও কি আমি বলেছি? আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে আপনারা একটা নয় একাধিক মানে 4-4টে গ্রুপ করেছেন, সেই গ্রুপে আপনারা কি কথা বলেছেন কি কথা বলেননি, গ্রুপ ছিল কি না মানুষ কেউ জানতো না। এখন এটা সামনে এসেছে কারণ আপনাদের প্রত্যেকের স্বার্থে ঘা লেগেছে, তাই এগুলো সামনে এসেছে, খুব ভালো কথা। কিন্তু আমার কথা হলো গিয়ে সেই গ্রুপের মধ্যে আপনারা কি কথা বলবেন কি কথা বলবেন না সেটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল চয়েস, সেখানে আমি কোথাও নেই। বাট আমি পার্সোনালি কি কখনো বলেছিলাম আমার ভিডিও আপনি তাকে রেকমেন্ড করুন? আপনার কাছে সে আপনার খুব ভালো বলুন, আপনারা সবাই দায়িত্ব নিয়েছিলেন তাকে ভালো করবেন, সেটা আপনাদের চয়েস ছিল। কিন্তু কোনোদিনও আমার সাথে যখন আপনি কথা বলতে তখন আপনার মনে হয়েছিল যে আমি কোনোদিনও টিচার দিদিকে সেই জায়গাটা দিয়েছি যেই জায়গা থেকে আপনারা বলতেন ওকে আপনারা ভালো করবেন? কোনোদিন আপনার মনে হয়েছে আমি ডে 1 থেকে যে কটা দিন আপনার সঙ্গে আমি কথা বলেছি, প্রত্যেক দিনই যখনই টিচার দিদিকে নিয়ে যদি কোনো প্রসঙ্গ উঠতো কখনো, তখন আমি বারবার একটা কথাই বলতাম যে ও কোনো দিনও ভালো হবে না, মানুষের ক্যারেক্টার সহজে যায় না, কখনো ভালো হবে না। আর এটা আমরা জেনেছি টিচার দিদির পূর্বের করা
তার নিজের কর্মকাণ্ড থেকে, এবং ইভেন এখনও টিচার দিদি সেম কাজটাই করছে। তাহলে আপনার কেন মনে হলো আমার ভিডিও আপনি তাকে রেকমেন্ড করবেন, তার মতো একজন কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের হাই প্রোফাইল কন্টেন্ট ক্রিয়েটারের কাছে? কেন, কি কারণে? আপনি কি আমাকে একবারও জিজ্ঞেস করেছেন? আপনি যদি অনলি ফর ভিউয়ার্স হতেন তাহলে সেই ক্ষেত্রে আলাদা, ভিউয়ার্স তো অনেকেই অনেকের ভিডিও শেয়ার করে, বাট আপনার সঙ্গে যখন আমার পার্সোনাল রিলেশন ছিল, ওই আমি তো কোনোদিনও জানতে পারিনি এই কথাটা, কখনো জানতে পারিনি। আপনারা তলে তলে এত সেটিং ডেটিং করে রেখেছেন, অথচ আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমাকে কেন ফোর্স করা হলো? আজকে এর উত্তর কিন্তু আমি চাই, আর আপনাকে এর উত্তর দিতেই হবে গোল্ডি দিদি, আমি আপনাকে বলে যাচ্ছি, এর উত্তর দিতেই হবে। আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার অনেক কিছু জানার দায়রা আছে। আমি আমার কন্টেন্টের সাথে কতটুকু যাব, কতটুকু যাব না, কতটুকু বলবো, কতটুকু বলবো না, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার। আমি সেই জায়গা থেকে আমি যেটা জেনেছি, আমি নিজে থেকে জেনেছি, এবং নিজে থেকে জানা হোক বা আমি আদার্স অন্য কারো হেল্প নিয়ে জানি, সেখানে আমি ছাড়া আদার্স কেউ কি ছিল কোনো উচ্চবাহ্য এই সোশ্যাল মিডিয়া জগতের? না কোনো ভিউয়ার্স, না কোনো ক্রিয়েটার, না কোনো পার্সোনাল রিলেশনের কেউ। তারপরেও আপনি ফোর্সফুলি আপনার জন্যই ভিডিওটা আমাকে কাট করতে হয়েছে। আমার ওই রকম ভিডিও যেখানে আমি একজন ক্রিয়েটার, আমার রাইটস রয়েছে, একজন নোংরামি করলে তার এগেনস্টে কথা বলার সেই রাইটস আমাকে আপনি দেয়নি, বা কোনো অন্য কোনো ভিউয়ার্স বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমায় দেয়নি, আমাকে অ্যালগোরিদম দিয়েছে। তারপরেও শুধুমাত্র আপনাকে রেসপেক্ট দিয়ে শুধুমাত্র আমি ওই জায়গায় কাজ করেছি। আর একটা কথা আপনি আজকে একটু ক্লিয়ার করে যাবেন, হ্যাঁ একটা কথা, এই যে আপনি বলছেন যে এই সম্পর্কের অনেক বড় চোথা পাঠিয়েছিলেন তো আমাকে, এই সম্পর্কে দা এন্ড হয়ে গেল, আপনার খুব কষ্ট হয়েছে, আরও অনেক কিছু বলেছিলেন, অনেক কিছু লিখেছিলেন, এগুলো আর বলতে চাই না, কারণ আমরা তো আবার পার্সোনাল জিনিস বিক্রি করে ইনকাম করব এই স্বভাব নিয়ে জন্মাইনি, তাহলে কি করে করবো বলুন? যাই হোক, যেটা বলতে চাইছি যে আপনি এরকম অনেক চোথা লিখেছিলেন, আমি আপনাকে অসম্মান করেছি না, আপনি আমায় অসম্মান করেছিলেন। আপনি যখন ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতেন, আপনার কাছে ওয়ে আছে, আপনি চোতাও আমার পাঠিয়েছেন, তাহলে আপনি ভায়া হয়ে সেদিন এই যে ভিডিওটা আমি করেছি তার জন্য ভায়া হয়ে কেন আমার কাছে সেই অ্যান্সারটা এসেছিল, বা এই প্রসঙ্গে কথাগুলো এসেছিল, সেখানে আপনি আমাকে কতটা রেসপেক্ট দিয়েছিলেন, কতটা রেসপেক্ট দিয়েছিলেন? আমি তো আপনাকে রেসপেক্ট দিয়েছি বলে সেই দিন থেকে এই দিন পর্যন্ত এখনও রেসপেক্ট দিয়েই চলছি। আপনাদের পার্সোনাল সম্পর্কের ভেতরে কোনোদিনও আমি কি ঢুকতে চেয়েছি, জিজ্ঞেস করেছি? আপনাকে আজকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলে গেলাম, আপনার সাথে যে কটা দিন আমার কথা হয়েছে, যে কটা দিন আমার বাই ফোন কথা হয়েছে, আপনি প্রত্যেকটা কনভারসেশনের রেকর্ডিং আমি জানি আপনার কাছে আছে, সব অন ক্যামেরা তুলে দিন, আমি বলছি, এবং সেখানে এটা প্রমাণ করুন আমি কতটা ডোগলা, প্রমাণ করুন তো দেখি। কোনোদিনও বলতে পারবেন যে আমি আমার নিজেকে ছাড়া আদার্স কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে চর্চা করেছি? কোনো ক্রিয়েটার হোক, কোনো ভিউয়ার্স হোক, কোনো কন্টেন্ট হোক, আপনার সঙ্গে যতটুকু কথা হতো কন্টেন্টের বাইরে 10% কথা হলে 1% হয়তো কোনো দিন কন্টেন্ট রিলেটেড কথা যদি তুলতেন, তখন সেখানে বলা হতো। আদার্স 9% কথা হতো কি নিয়ে? আপনি মহাদেবের ভক্ত, আমি মহাদেবের ভক্ত কিনা বলতে পারবো না, আমি মহাদেবকে প্রচণ্ড অন্তর থেকে বিশ্বাস করি, ভালোবাসি, এটা আমার ভিউয়ার্সরাও জানে। সেই কারণে আপনাকে আমার ওই জায়গাটা থেকে, অকাল সায়েন্সের জায়গা থেকে, এবং আপনি নিউমোলজিটা ভালো জানতেন, আমি কিন্তু আপনার সাথে কথা হলে এই বিষয়গুলো নিয়েই কথা বলতাম। আমার সাবকনসিয়াস মাইন্ডের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল, আমি কোর্স করেছি, এগুলো নিয়ে কথা হতো, কদিন কথা বলেছি আপনার সঙ্গে কন্টেন্ট নিয়ে? আপনি নিজে বলুন, যদি আপনার ক্ষমতা থাকে, কদিন আমি অন্য কাউকে নিয়ে, কোনোদিনও, কদিন তো অনেক পরে কথা, কোনোদিনও কাউকে নিয়ে পিএনপিসি করেছি, সে কোনো ক্রিয়েটার হোক, কোনো ব্লগার হোক, কোনো ভিউয়ার্স হোক, কিংবা আপনাদের এই যে বন্ডিং, আপনাদের এই যে 5 সোল সিস্টার, তার মধ্যে একজনের কথা জানতাম না, বাকি 4 জনের কথা তো জানতাম, তাদের কাউকে নিয়ে কোনোদিন আমি আপনার সঙ্গে আলোচনা করেছি? কোনোদিনও করেছি? হ্যাঁ করেছি, আলোচনা নয়, আপনি যেখানে বলতেন আপনি টিচার দিদিকে ভালো করার দায়িত্ব নিয়েছেন আপনারা, সেখানে আমি বলতাম আমার অবজেকশন আছে, ও কোনোদিনও ভালো হবে না, এই কথাটা আমি সেদিনও বলতাম, আজকেও বলছি, ইন ফিউচারে বলবো, এবং এটা আমি বিলিভ করি বলেই আমি টিচার দিদির এগেনস্টেই ভিডিও করি। আমি কিন্তু মুখ আর মুখোশ দুটোকে আলাদা করে কোনো কাজ করি না, যেটা আপনারা মানে করছেন বা করেছেন। তারপরে এই যে আমার অসুস্থতা, মানে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যেটা টিচার দিদি বললো, আমার চ্যানেলের নাম নিয়েই বললো, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এটা নিয়ে আমি বদার নই, বা এটা নিয়ে আমি কিছু বলতে চাই না গোল্ডি দিদিকে, কারণ গোল্ডি দিদি এটা হয়তো বলতেই পারে, তার সাথে আমার যখন সম্পর্ক ছিল হয়তো তাদের গ্রুপের মধ্যে এটা নিয়ে ডিসকাস হয়েছে, বাট এটা নিয়ে ভিডিও তো আমি নিজেই করেছি।
তো নিজেই ভিউয়ার্সদের কাছে ক্লিয়ার করেছি যে আমার মিসক্যারেজ হয়েছে। আমি তো সবটাই মিসক্যারেজ হয়নি, আমাকে অ্যাভয়েড করতে হয়েছে, সেটা নিয়ে আমি নিজেও একটা ভিডিও দিয়েছি। তাই এটা আনজানা দেখা বলে কিছু নয়। কিন্তু এই যে আমার পিঠ পিছে আপনি এই যে ভিডিওগুলো রেকমেন্ড করতেন, আজকে ভিডিও রেকমেন্ডেশনের কথাটা শুধুমাত্র উঠে আসলো, না জানি আরও কত কিছু আপনারা ডিসকাস করেছেন আপনাদের গ্রুপে। বাট আমি কি আপনাদের এগুলোর মধ্যে ছিলাম? কোনো পার্সোনাল কোনো প্রাইভেসির মধ্যে কি আমি ছিলাম? আপনি একটু এটা ক্লিয়ার করে দিয়ে যাবেন। আজকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে একটা ভিডিও করেছি টিচার দিদিকে নিয়ে আমি একটা ভিডিও করেছি, যেই ভিডিওটা সম্পূর্ণ আমার ভিডিও, আমার দায়রা, যেখানে আদার্স কেউ ইনক্লুড ছিল না, যেখানে কাউকে আমি একটা মিন করিনি, কারোর নাম নিইনি। শুধুমাত্র আপনার সম্পর্ক ভালো থাকবে না এটা ভেবে আপনি সেই জায়গাটা, সেই ভিডিওটাকে আমাকে এডিট করাতে বাধ্য হয়েছেন বলবো না, আপনি তো এমনভাবেই কান্নাকাটি করে বলেছেন, যার কারণে আমিও ওই জায়গাটা এডিট করে দিচ্ছি শুধু আপনাকে রেসপেক্ট করি বলে। শুধু রেসপেক্ট করি বলে, আর রেসপেক্ট করি বলে না, আজও পর্যন্ত আপনাকে নিয়ে একটা ওয়ার্ড আমি আমার ভিডিওর বাইরে, কন্টেন্টের বাইরে, যেটা ভিডিও টু ভিডিও, তার বাইরে একটা ওয়ার্ড কোনোদিনও উচ্চারণ করিনি। বিদেশের কথা ছেড়েই দিন, তার সাথে কোনোদিনও আমার সম্পর্ক ছিলই না। একদিন আমাকে একটা কমেন্ট করেছিল, ব্যাস, আমি তার সম্পর্কে কিচ্ছু জানি না। আপনি হন বা বিদেশ হন, কারো সম্পর্কেই জানি না। যতটুকু কন্টেন্ট ওয়াইজ উঠে আসে সেইটুকু নিয়ে কথা বলি। তাহলে আপনারা এই ধরনের দোগলামি কী করে করতে পারেন আপনি বলুন। আমি আমার ভিউয়ারদের সাথে একটা কথা বলতে চাই। আমি যে কদিন এই যে গোল্ডি দিদির সাথে কথা বলেছি, যে কদিন, আমি কোনোদিনও দেখিনি গোল্ডি দিদি আমাকে কোনো খারাপ কোনো সাজেশন দিয়েছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, খারাপ কোনো কিছু বলেছে, আমি কোনোদিনও দেখিনি। ভালো সাজেশনই দিয়েছে। যখন সে জানতে পেরেছিল আমি কনসিভ করেছি, আমাকে ভালো ভালো কথাই বলেছে, এটা খাবি, ওটা খাবি, এটা করবি, এবং প্রত্যেকটা কথা। শুধু তাই নয়, যেহেতু আমাদের মধ্যে অকাল সায়েন্স নিয়ে বেশি কথা হতো, এবং সেই ক্ষেত্রে আমাকে অনেক গাইড করতো, আমাকে বলতো এইভাবে চলবি, এই জিনিসগুলো করবি, পুজো করার সময় এটা করবি। আমরা ম্যাক্সিমাম 99% এই কথাই বলতাম, এবং সে আমাকে ভালো ভালো সাজেশন দিয়েছে, ভালো তার গাইডনেসও খুব ভালো ছিল। এবং আমার কখনোই মনে হয়নি যে সেই মানুষটা দোগলা হতে পারে, কোনোদিনও মনে হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার নিজের দায়িত্বে করা একটা ভিডিও, তাও এই টিচার দিদিকে নিয়ে, সেই ভিডিওটা নিয়ে এত বড় ক্যাওয়াস হয়, তাতেও আমি কিন্তু কিছু মাইন্ড করিনি। আমার সব থেকে বড় খারাপ লেগেছিল যেখানে সে নিজে আমাকে ফোন করতো, আমার সাথে কথা বলতো, বা আমিও ফোন করতাম, যেখানে যেভাবেই হোক আমরা কথা বলতাম, সেখানে সে অন্যের থ্রু আমার কাছে মেসেজটা পাঠায়। শুধু তাই নয়, তারপরে একটা অনেক বড় চোথা পাঠায়। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, এই যে আপনি যেদিন চোথা পাঠিয়েছেন সেটা আলাদা কথা, পরের দিন আপনি আমাকে যে কল করেছিলেন আমি কলটা আর ধরিনি, তারপরে আপনি আবার আমাকে একটা চোথা পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনার মেয়ের বোর্ড এক্সাম চলছে, এরকম আমার মেয়ের বোর্ড এক্সামের সময় যেন এরকম কোনো মেন্টাল স্ট্রেস না পড়ে আমার উপরে। আজকে কি ঘটছে গোল্ডি দিদি? আজকে কি হচ্ছে? কি মেন্টাল স্ট্রেস আমি আপনাকে দিয়েছি? প্লিজ ক্লিয়ার করবেন। প্রয়োজন হলে আরও একটা স্ট্রিম লাইভ করে কিংবা আরেকটা লাইভ টুগেদার লাইভ করে এগুলোকে ক্লিয়ার করে দিয়ে যাবেন কি মেন্টাল বার্ডেন আমি আপনাকে দিয়েছিলাম। আর আজকে যেটা হচ্ছে সেটা খুব সুখকর হচ্ছে। আজকে যেটা হচ্ছে সেটাতে আপনার রেসপেক্ট 4 গুণ বেড়ে গেছে, তাই না বলুন? টিচার দিদি যা বলছে সব মিথ্যে। আপনি একটা কথা বলুন তো, যা ট্রু আমার আপনার সঙ্গে পরিচয়, যা ট্রু, সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। তার সঙ্গেও তো আমি 10 দিন হলেও কথা বলেছি, এবং সে নিজে থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে। 10 দিন হলেও কথা বলেছি। কোনোদিনও দেখতে পারবেন তাকে নিয়ে, সে যদি তার করা কোনো কন্টেন্টের মধ্যে কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টার্গেট করে কোনো কথা না বলে থাকে, কোনোদিনও আননেসেসারি তাকে তুলে আমি একটা ওয়ার্ড বলেছি, এটা হচ্ছে আমার শিক্ষা। এই শিক্ষাটা না অর্জন করেছি, আর এই ব্ল্যাকটা নিয়ে জন্মেছি, যেটা হয়তো আপনাদের মধ্যে নেই। তাই জন্য আপনাদের এই সিচুয়েশন আসলে কি বলুন তো, আপনারা সবাই এতটাই ধোয়া তুলসী পাতা, তো সেই জন্য বেঈমানদেরকেই এত বিশ্বাস করে বসে আছেন, সেই কারণে আপনাদের মনে হয় চারিদিকের মানুষগুলোর বেঈমান। বুঝতে পেরেছেন? আপনাকে বলার আমার অনেক কিছু ছিল, কিন্তু ওই যে বললাম আমি সম্পর্কের মান রাখতে পারি, আর সেই সম্পর্কের মান রাখতে পারি বলেই না আপনাকে শুধু একটা চ্যালেঞ্জ করে গেলাম। আপনার সাথে যে কদিন কথা হয়েছে, কী কথা হয়েছে, সেই কনভারসেশন নিশ্চয়ই আপনার কাছে আছে, আমার কাছেও আছে। আপনি পারলে সেগুলোকে তুলে দেবেন। আপনার তো ব্যাহেন আছে, সেই ব্যাহেনের থ্রুই নয় তুলে দেবেন যে কোন দিন কাকে নিয়ে কথা বলেছি। ওই কালচার আমার মধ্যে নেই। পিএনপিসি করাটা আমি পছন্দ করি না, সেটা আপনিও খুব ভালো করে জানেন। আমি আমার সংসার নিয়ে থাকি, আমি আমার সংসার সন্তানকে ভালোবাসি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, তাদের প্রতি আমার রেসপন্সিবিলিটি আমি পালন করি, এবং
চ্যানেলের জন্য কাজ করি, সময় না পেলে আমার চ্যানেলটাকে আমি অফ করে রাখি, ভিডিও দিই না। কিন্তু এইরকম মানে আনকালচারদের মতো কালচার আমি করি না, এটা আমার স্বভাব নয়, কোনো দিনও এটা আমার স্বভাব নয়। এটা আপনি আপনার এই বুকে হাত রেখে লাইভে উঠে কথাটা বলে যাবেন যে এটা আমার ক্যারেক্টার কিনা, তারপরে আদার্স নয় অন্য কোনো কথা হবে। এবার আসি টিচার দিদিকে নিয়ে। টিচার দিদি তুই বললি, অনেক কথাই বললি, তুই আমার ভিডিও তো কোনোদিন না আমি শুনিসনি, শুনবি কি করে? তুই অনেক বড় মানে হাই প্রোফাইল ক্রিয়েটার আর কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো তোকে রেকমেন্ড করেছে, বলতে দিদি আমার লিঙ্ক, তো সেই লিঙ্ক নিশ্চয়ই তুই দেখিসনি। বল, দেখার প্রয়োজন মনে করবি কেন? মানে প্রয়োজনীয়তা নেই, তুই নিশ্চয়ই দেখিসনি। তাহলে দেখিসনি যখন, তখন আর ফাটিয়ে বলার লাভটা দরকারটা কি দরকার বল ফাটিয়ে বলে? যাই হোক, বলেছিস, খুব ভালো কথা। তো এই যে একদিন তুই একটা ভিডিওতে বলেছিলি যে সো কল্ড মা, মানে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের যারা ক্রিয়েটার আছে সবাইকে সো কল্ড মা বলেছিলি। তার কারণ কি? তার কারণ হলো গিয়ে তোর এই মালকি, যাকে তুই খুব ভালোবেসে টেনে ফুড়ে ভিডিও করতিস, যাকে মানুষ একটা কথা বললে তুই হাজারটা কথা তার হয়ে বলতিস, আর উল্টো থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাটাক করতিস। আজকে তোর সুর এত নরম কেন? আর তাদের জন্য তুই এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিস কেন? কি কারণে? এই যাদেরকে তুই এত অপমান করেছিস তারা কিন্তু তোকে এইভাবে হাড়ি ভেঙে বিক্রি করেনি, করেছে কি? প্রত্যেকেই কন্টেন্ট টু কন্টেন্ট করে, ভিডিও করে, তার বাইরে কিন্তু কেউ কোনো কাজ করে না, বুঝতে পেরেছিস? আরেকটা কথা তোকে বলছি, ওই যে তুই একদিন বলেছিলি না, যখন তুই ফ্ল্যাটে ছিলি তখন, যে তুই কি মার্কেটে ছিলি, তুই শুধু মার্কেট কেন, তোকে অনেক জায়গায় দেখা গেছে, অনেক জায়গায় দেখা গেছে। আর শুধু সেটা নয়, আমি তোকে একটা কথা বলছি, তুই যে ফ্ল্যাটটা ছিলিস, আমি ডিটেলস ধরে বলে দিতে পারি, কিন্তু এগুলো আননেসেসারি। আর আমি খুব ভালো করে জানি যে লোকেশন এইভাবে রিভিল করাটা মানে ঠিক নয়, আইনত অপরাধ। সেই কারণে সেদিনও কোনো লোকেশন রিভিল করিনি অ্যাকুরেট, আজকে তো প্রয়োজনই নেই। তবে তোকে একটা কথা বলছি, জানিস তো, এখান থেকে ওখান থেকে সোর্সের দরকার হয় না, যেহেতু আমি এই একই জায়গায় আমি বাস করি, সেই কারণে। তোর বাড়ি কোথায়, কোন স্কুলে পড়েছিস, ইভেন তোর বোনের সাথে পড়তো, বান্ধবী কিনা আমি বলতে পারবো না, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে আমার মানে আমি আর সেগুলো বললাম না, বললে তুই জেনে যাবি, তুই না চিনলেও তোর বোন জেনে যাবে, তাই সেটা আমি বলতে চাই না। তো সে আমাকে মানে তাকে যখন আমি তোর পিকটা পাঠাই, তোর বোনেদের পিকগুলো পাঠাই যে আমার এই ডিটেলসগুলো দরকার, কারণ তার বাড়িও ওখানে, তখন সে একবারে দেখাই বলেছিল আমি তো চিনি, তোকে চিনি বলেনি, তোর বোনকে, এর সঙ্গে আমি পড়াশোনা করেছি, এই স্কুলে পড়াশোনা করেছি, এ এখন এই করে না, বলছি হ্যাঁ খেলাধুলা এই বিষয় আছে, হ্যাঁ ওরা 3 বোন না, হ্যাঁ ওর মেজো বোনের শ্বশুরবাড়িতে এই জায়গায়, আমার বাড়ির কাছাকাছি, ডিটেলস বলেছিল, তোর মেজো বোনের হাজব্যান্ড কী করে কি না করে সবটা বলে দিয়েছিল। তাই আমাদের না ওই রকমভাবে মানে গোপন সূত্রের থেকে খবর নিতে হয় না, আমাদেরও সোর্স থাকে, কিন্তু আমরা ততটুকুই বলি যতটুকু বলার রাইটস আমাদের আছে, তার বাইরে আমরা কিছু বলি না, বলতে পারি না, আমরা জানলেও আমাদের এখতিয়ারের বাইরে বেরিয়ে আমরা কোনো কথা বলি না, বুঝতে পেরেছিস? তাই তোকে দেখা, তুই কোথায় ছিলি না ছিলি, তুই 10 বার বাইরে বেরোলে একবারের খবর তো আসবে না। এবং তোর ফ্ল্যাটে প্রত্যেক দিনেরটা না হলেও যাই হোক, বাদ দে, ওটা যখন কন্টেন্ট নয় আমি আর বলতে চাই না, ওসব বাদ দে। আরেকটা কথা, তোর হাজব্যান্ডকেও হাবড়া স্টেশনে দেখেছি, সেটা আমি আমার ভিডিওতেও বলেছিলাম। তাই তুই এগুলোকে গুলিয়ে ফেলবি না যে কেউ আমাকে ইনসিস্ট করেছে কারো কাছ থেকে গোপন সূত্রে, মানে তোদের ভেতরকার কারো কাছ থেকে খবর পেয়েছি না। কোথায় কত দূরে কোন মানুষ থাকে, আর আমি এখানে থাকি, তুই আমার বাড়ির কাছে এসে থাকিস, তোর বাপের বাড়িও কাছাকাছি, তো সেইগুলো আমার পক্ষে জানাটা ইম্পসিবল নয়, বুঝতে পেরেছিস? আর আজকে যে তুই এত বড় বড় কথা বলিস, প্রত্যেকটা বিষয় এত ক্লারিফাই করতে কেন আসিস, কি কারণে ক্লারিফাই করতে আসিস? কারণ তোদেরকে কেউ মাথার দিব্যি দিয়ে বলেনি যে সম্পর্কটা এতটা অন্তরঙ্গ করতে হবে, কিংবা কোনো সম্পর্ক এতটা সোশ্যালি মানে অনেক বেশি হাইলাইট করে দেখাতে হবে যে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক, কেউ তো মাথার দিব্যি দেয়নি। তোরা নিজেদের দায়িত্বে করেছিস, আজকে তোদের হাতে ঘা লেগেছে, এই ওয়াইটির জোনটাকে নোংরা কেন করছিস? আর নোংরা করছিস সেখানে বারবার ক্লারিটি কেন দিতে আসিস? এটার জন্য এই হয়েছে, এটা আমাকে বলেছে, ওটা আমাকে বলেছে, কি করবে সবাই জেনে, কি করবে ভিউয়ার্সরা জেনে? তারা কি তোকে মানে সম্মতি জানিয়েছিল? সেই দিন তোকে কিছু শ্রেণীর মানুষ, মানে তোকে যারা তোর ভিউয়ার্স আছে, সেই ভিউয়ার্সগুলো, তার মধ্যে ম্যাক্সিমাম ভিউয়ার্স তোকে সেদিন সমর্থন করলেও কিছু ভিউয়ার্স তো ছিল যারা কিনা এটাকে মেনে নিতে পারেনি, তাছাড়া সেই ভিউয়ার্সের মানে তোর ব্লাইন্ড সাপোর্টারের বাইরেও যে সমস্ত ভিউয়ার্স ছিল তারাও বলেছিল যে এটা ঠিক নয়, তুমি কেন বারবার এই দোগলামি করছো,
করছো, বারবার আবার ওর কাছেই যাচ্ছ। তুই তো সেদিন সবাইকে অনেক ইনসাল্ট করে করে ভিডিও করেছিলি, অনেক কথা বলেছিলি, মনে পড়ে তো? মনে পড়ে? তাহলে আজকে তুই ক্ল্যারিফাই করতে ওয়াইটি জোনটাই কেন বেছে নিলি? এটা তো তোদের পার্সোনাল রিলেশন ছিল। তুই বলছিস তুই বিশ্বাস করে ঠকেছিস। বিশ্বাস করে মানুষ কবার ঠকে রে? তবে এইরকম ঠকা কবার ঠকে? যখন তুই বুক আর পিঠ দিয়ে রানাঘাটকে আগলাতে গিয়েছিলি তখন তুই নিজের স্বার্থে গেছিস। 10,000 তো সাবস্ক্রাইবার ছিল, সম্পূর্ণ নিজের স্বার্থে গেছিস, যেখানে মানে পুরো ওয়ার্ল্ডই ভিউয়ার্স দিয়ে ক্রিয়েটার দিয়ে সবাই বলছে ওটা ভুল জায়গা, ওটা নোংরা জায়গা। তুই সেই নোংরাকে সাপোর্ট করেছিস আর পুরো ওয়ার্ল্ডের জোনটাকে তুই ভুল প্রমাণ করার চেষ্টা করেছিস। নিজের দায়িত্ব করেছিলি এবং তারপরে সেখান থেকে যখন লাভ খেলি তখন তাদের হয়ে অ্যাগ্রেসিভ হয়ে তুই বললি, ভিডিও করা শুরু করলি। তারপরে থানা, পুলিশ, কেস কামারি অনেক কিছু। তবে প্রথম অবস্থায় হয়নি, যখন তুই এগুলো বলা শুরু করলি তারপরে গিয়ে এই ধরনের জিনিস হলো, তখন গিয়ে আবার তোদের মধ্যে সেট আপ হলো। সেট আপ হওয়ার পর মানে এই নিয়ে দুবার, তারপরে থার্ড টাইম আবার তুই এই একই কাজ করলি। তাহলে তুই কি বোঝাতে চাইছিস ভিউয়ার্সদেরকে? তুই ভালোবেসে তুই মানে ধোকা খেয়েছিস, এটা বলতে চাইছিস? ভালোবাসা কতটা বলিস না, তুই স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করিস এবং তোর স্বার্থ ফুরিয়ে গেলে, তোর আতে ঘা লাগলে তখন যেহেতু তাদের ভেতরের জিনিসগুলো তুই নিজের কাছে এনে রাখিস, নিজের হাতের মুঠোয় এনে রাখিস, তারপরে গিয়ে তুই সেগুলো নিয়ে বোমা ফাটানো শুরু করিস, তুই কন্টেন্ট করিস। অস্বীকার করতে পারবি? অস্বীকার করতে পারবি? আজকে তুই কন্টেন্টের জন্য কাজ করছিস, ভালো কথা। কন্টেন্ট এটাকে বলে, এটাকে কখনোই কন্টেন্ট বলে না। যখন একা থাকবি না, নিজেকে প্রশ্ন করবি তোর করা প্রতিটা কাজ সোশ্যাল মিডিয়ায় মানে কন্ট্রোভার্সির জন্য তুই যখন এসেছিস সেই দিন থেকে এই দিন মানে পর্যন্ত তোর করা প্রতিটা কাজ তুই একে একে হিসাব মেলাবি। তুই ঠিক কী কী করেছিস, তাহলে মানুষ তোকে কেন বিলিভ করবে? কি কারণে তোকে সমর্থন করবে? কি কারণে তোকে সাপোর্ট করবে? তুই তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো কাজ করিসনি যে ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলবো। তুই সবসময় মানুষকে পার্সোনাল অ্যাটাক করেছিস, ইন্টারনাল অ্যাটাক করেছিস। তাহলে তোকে মানুষ বিশ্বাস করবে, তুই এটা এক্সপেক্ট করিস কী করে? আর আজকে মালকিনের ছোটো মা ভিডিও করেছে, অবভিয়াসলি তোকে মিট করে ভিডিও করেছে, তুই তাকে নিয়ে কথা বলছিস। কিন্তু তুই সেদিন যখন তুই এই ছোটো মাকে নিয়ে যখন বলতে যাচ্ছিলি, তার বাড়িতে যখন ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অপারেশনের মতো ব্যাপার ছিল, সেদিন যখন টোটাল কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের সবাই এবং ভিউয়ার্সরা বলছিল যে মালকিন খুব খারাপ, মালকিন বাজে, তখন তো তুই মালকিনের হয়ে এত সাফাই গাইতে বসেছিলি এবং ছোটো মাকে টার্গেট করেই বসেছিলি। তখন কি তুই একবারও মনে করেছিস যে তুই তাদের ফ্যামিলির মধ্যে ঢুকছিস? আজকে তুই ছোটো মাকে উপদেশ দিচ্ছিস যে গিয়ে যেন তার পরিবারের ব্লগারকে জিজ্ঞেস করে কেন এই কাজগুলো করেছে, কেন এই কথাগুলো বলেছে, এরকম আরও বহু কথা বলেছে। সেদিন কি তুই একবারও ভেবেছিলি, তোর নিজের বিবেককে প্রশ্ন করেছিলি যে তাদের ফ্যামিলি ম্যাটারে তুই কেন নাক গলাচ্ছিস? তুই তো একজন সামান্য ক্রিয়েটার, তুই তো তাদের ব্লাডের কেউ নস। নিজেকে আগে প্রশ্ন কর, তারপরে অন্যকে প্রশ্ন ছুঁড়ে মারবি। তুই যখন ভালো না, শোন একটা কথা আছে, আপনি ভালো তো জগৎ ভালো, নিজে ভালো না হলে জগৎ তার কাছে কখনো ভালো হয় না। তোর কাছে সবাই বিশ্বাসের মানে খিল্লি করেছে, অমর্যাদা করেছে সবাই, তাই না? সবাই খারাপ, সবাই খারাপ, সারা দুনিয়া খারাপ, তুই একা ভালো? এটা প্রশ্নটা তুই নিজেকে করে যাস, বুঝতে পেরেছিস? আর এই যে আমার নাম নিয়ে যে কথাগুলো, যে কটা কথা বলেছিস, এটা তো তোদের গ্রুপের স্বভাব দোগলামি করা। আমার স্বভাব নয়, তাই দোগলামি করতে পারলাম না। তবে হ্যাঁ, পোক করলেও দোগলামি করবো না, টার্গেট করলেও করবো না, পার্সোনাল অ্যাটাক করলে দোগলামি নয়, প্রমাণ সহ সবটা তুলে দেবো, এটুকুই বললাম। বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।